আসসালামু আলাইকুম। আমরা এই রাউন্ড সিঁড়ির কাজটা করে দিয়ে আসলাম চট্টগ্রাম পটিয়াতে। তো এখানে যে রাউন্ড সিঁড়িটা, এটা একজন সৌদি আরব প্রবাসী ভাই, রাসেল ভাই, ওনার বাড়িতে আমরা এই রাউন্ড সিঁড়ির কাজটা করি। উনি আমাদের যে নাম্বার, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ওনার বাড়ির এই রাউন্ড সিঁড়ির কাজটা আমাদেরকে দেন। তো এখানে যে জায়গাটা আছে পাশে, যদি আমি দেখাই, যে একটা কলাম থেকে কলাম যেদিকে ঘুরবে, এদিকে আছে আপনার 16 ফিট আর ওইদিকে আমরা নিচে 8 ফিট। আর এখানে যে রুমটা ওনার, যেখানে সিঁড়িটা হবে, এই রুমটা আছে 16 ফিট এবং 11 ফিট 6 ইঞ্চি ভিতর। তো এখানে রাউন্ড সিঁড়িটা আসলে যদি জায়গা বড় হয় তাহলে কিন্তু শেপটা সুন্দর হয়। যেমন এখানে এই যে রাউন্ড সিঁড়িটা, এটা কিন্তু আপনার দেখবেন যে আমরা যখন এটা এই শেষ করি বা শেষ ভিডিওটা যদি আমি আপনাদেরকে দেখাই, যে আসলে স্পেসটা যখন বড় হয় তাহলে কিন্তু সুন্দর হয়। এখানে নিচে কিন্তু যে একটা দরজার জন্য 3.5 ফুট সাইডা, এরপর আমরা এই রাউন্ড সিঁড়িটা করি। আর এখানে দেখেন আসলে যদি জায়গা বড় হয় তাহলে রাউন্ড সিঁড়ির শেপটা সুন্দর হয়। আর শাটারিং, সবচেয়ে বড় কথা হলো যে আপনার যে রাউন্ড সিঁড়ির শাটারিং যদি আপনি সুন্দরভাবে মিলাইয়ে করতে পারেন তাহলে কিন্তু রাউন্ড সিঁড়িটা আপনার দাপ মিলাইতে পারবেন সুন্দরভাবে। অনেক জায়গায় দেখা যায় আমরা, বা অনেক জায়গায় যে এখানে আমরা এই রাউন্ড সিঁড়ির কাজ শাটারিং ভেঙে আবার নতুন করে করছি, এখানে দেখা গেছে কি যে আমরা দেখেন বড় সাইড যেদিকে, এদিকে কিন্তু 13 ইঞ্চি দাপ হবে, 13 ইঞ্চি, আর ভিতর সাইডে হবে 6.5 ইঞ্চি। তাইলে আমরা ভিতর সাইডে যে কাঠটা আমরা কাটছি, এটা কাটছি প্রায় 8.5 ইঞ্চির মতো, আর বাইরের যে কাঠটা আমরা কাটছি ওইটা কাটছি প্রায় 15 ইঞ্চির মতো, মানে 14.5 ইঞ্চি এরকম। কারণ আপনার বড় যে সাইড আছে ওইখানে আপনার যতটুকু দাপ হবে, এই দাপ থেকে 1.5 ইঞ্চি করে বড় কাটবেন কাঠ, আর ভিতরে 2.5 থেকে 3 ইঞ্চি কাটতে হয়। এটা সিঁড়ির আপনার লেন্থ বুঝে, যে সিঁড়িটার দূরত্ব কতটুকু বা ভিতরের সাইড কিরকম থাকবে এটা বুঝে। কারণ বাইরের সাইড আমরা এই সিঁড়ি যেহেতু 15 ইঞ্চি 13 ইঞ্চি, ওইখানে আমরা 14.5 ইঞ্চি কাঠগুলা কাটছি, আর ভিতরে যেহেতু সিঁড়িটা 6.5 ইঞ্চি, ওইখানে আমরা 8.5 ইঞ্চির মতো কাটছি। তো এখানে একটা বিষয় আপনারা খেয়াল করবেন, যে রাউন্ড সিঁড়ি করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আপনার দাবগুলা মিল হয় না, বা যে হোয়াইট স্ল্যাব ওইটা ঠিক থাকে না। তো এখানে আমরা 2 লেয়ারে এই রাউন্ড সিঁড়ির যে রডটা বাদাই করছি, 2 লেয়ারে, এটা হলো 12 মিলি রড। 12 মিলি রড আপনার 5 ইঞ্চি পরপর। আর যেই আমরা বাইন্ডার গুলা ইউজ করছি, এটা হলো 10 মিলি রড বা 3 সুতা রড, যেটা এটা হলো একদিকে আছে 5 ইঞ্চি পর, আর একদিকে আমরা দিছি 7 ইঞ্চি, মানে একদিকে 4.5 ইঞ্চি আর একদিকে হলো 7 ইঞ্চি, মানে যেভাবে মিলে সুন্দরভাবে এটা মিলাই নিছি। আর এখানে যে রড, এটা হবে যে কেচি সিঁড়ি যেরকম ভাবে আমরা দেই, যেমন উপরের রডটা নিচে আসবে সাদে আইসা, মানে সিঁড়িতে যে রডটা থাকবে উপরে, এটা সাদে আইসা কিন্তু নিচে চলে যায়, আর সিঁড়িতে যেটা নিচে থাকে ওইটা কিন্তু সাদে এসে উপরে চলে যায়। তবে একটা এখানে হলো যে রডগুলা, এটা বিম থেকে যে বিম থাকে, বিম থেকে 3 থেকে 3.5 ফিট দূর পর্যন্ত দিতে হয়।